নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। একটু ঠান্ডা পড়তে শুরু করেছে। আর ঠান্ডা পড়লেই আমরা একটু চাইনিজ খাবারের দিকে, চাইনিজ স্যুপ, চাইনিজ সবজি বলুন, পনির এগুলো একটু পছন্দ করি। আজ 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 আপনাদের সঙ্গে একটা সেরকমই পনিরের রেসিপি শেয়ার করছি। খুব অল্প তেল মশলায় খাওয়া বানানো হয়। আর বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। প্রথমে এখানে আমি 200 গ্রাম পনির কিউব আকারে কেটে নিয়েছি। তার মধ্যে 1 টেবিল স্পুন মতো ময়দা দিলাম, আর হাফ টিস্পুন মতো গোলমরিচ, আর 1/4 টিস্পুন মতো নুন দিয়ে এটা একটা পনিরের গায়ে একটা শুকনো একটা কোট করে নিচ্ছি ময়দা। পনিরের নিজস্ব কোনো স্বাদ নেই, এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এটা করতে খুব কম সময় লাগে। প্রথমে কড়াইতে আমি 1 টিস্পুন মতো তেল দিলাম। তেল গরম হয়ে গেলে কড়ার চারদিকটা এইভাবে ছড়িয়ে দিলাম। এবার এক এক করে পনিরের টুকরোগুলো একটু ভেজে নিচ্ছি, শ্যালো ফ্রাই যেটাকে বলে। এইভাবে এক এক করে দিয়ে এইভাবে ভাজলে কি পনিরের একটা গায়ে একটা সুন্দর গোল্ডেন রং আসে। ঠিক এইরকম এইভাবে একটা একটা করে আমি পনিরের সাইডগুলো চেঞ্জ করে দিচ্ছি, যাতে দুটো পিঠই ভালোভাবে রং আসে বা একটু ভাজা। এক এক করে সব করে নিচ্ছি। আমি এটা মালাই পনির নিজেটা একটু নরম, তো একটু মাঝে মধ্যে ভেঙে যাচ্ছে। আপনারা নর্মাল যে পনির থাকে তাতে করতে পারেন। এক এক করে বাকি পনিরগুলোও ওই তেলেতেই আমি ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে আমি একটা বাটারের কিউব দিলাম। বাটারের কিউবটা যখন গলে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 10 থেকে 12 কোয়া রসুনকে খুব ছোট ছোট কুচি বা কিমা যেটা বলে করে নিয়েছি। রসুনটা একটু অল্প ভাজা হলে, ফ্লেম কিন্তু আমি লো রেখেছি, হাই রাখিনি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা অপশনাল, আমরা বাড়িতে একটু ঝাল খাই তাই কাঁচা লঙ্কা দিলাম, নাহলে গোলমরিচ দিলেও হবে। আর এখানে 3টে মিডিয়াম সাইজের ছোট ছোট পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে যখন পেঁয়াজের রঙটা এইভাবে পরিবর্তন চেঞ্জ হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। তেলের পরিমাণ, বাটারের পরিমাণ তো দেখলেন, খুব কম তেল মশলাতে রান্নাটা হয়, কিন্তু স্বাদটা খুবই ভালো হয়, একদম রেস্টুরেন্টের মতো। আর শীতকালে আমাদের এরকম একটু রসুনের বা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এরকম যে সুগন্ধটা বেরোয় না, এরকম একটু স্যুপ বা চাইনিজ খাবার খেতে ভালো লাগে সবার। এখানে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর খুব ভালোভাবে সব একটু মিশিয়ে নিচ্ছি। এইদিকে একটু ফুটতে থাকুক জল দেওয়ার পর। আর অন্যদিকে কর্নফ্লাওয়ার একদম শেষের দিকে। কর্নফ্লাওয়ার এখানে পরিমাপটা হচ্ছে 1.5 টেবিল চামচ। ওর মধ্যে আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে এটা ভালোভাবে গুলে নিচ্ছি। এখানে জলের পরিমাণটা দিয়েছি আমি 4 টেবিল চামচ মতো। এবার ওই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে। খুব ঘন হয়ে যায়। আর অল্প একটুখানি চিনি দিলাম, কয়েকটা দানা। এটা অপশনাল, বাঙালির তো তাই সব খাবারে একটু মিষ্টি দিয়েই থাকি আমরা। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ঘন মনে হচ্ছে, আমি আর একটু গরম জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি গ্রেভিটা। আর গ্রেভিটা আরেকটু স্বাদটা রিচ করার জন্য আমি দিলাম 1 টিস্পুন মতো ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, না দিলেও চলে, তবে রেস্টুরেন্টে যখন আমরা খাই কিন্তু ফ্রেশ ক্রিম ওরা দিয়ে থাকে। আর উপর থেকে দিয়ে দিলাম অরিগানোটা কিন্তু দিতেই হবে, তবে এর সুগন্ধটা খুব ভালো হয়।
যদি নাও থাকে চলবে, তবে দিলে কিন্তু বেশি ভালো হয়। আমাদের কিন্তু গার্লিক বাটার পনিরের রেসিপি রেডি। শুধু রুটি, পরোটা সঙ্গে ভালোই যায়। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।